friend, even close a friend, as President Trump in the White House. ইরান যুদ্ধে একা হয়ে পড়তে পারেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অনেকটা রাগান্বিত হয়ে এই কথা নেতানিয়াহুকে বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ট্রাম্পের কথাই কি সত্যি হলো? নেতানিয়াহুকে একা হয়ে পড়েছেন? এসব প্রশ্ন আসছে কারণ তার কাছের বন্ধুটিও ইরান সংকটে তাকে ছেড়ে চলে যাচ্ছে। রাজনৈতিক জীবনের অন্যতম কঠিন ও নজিরবিহীন এক সংকটের মুখোমুখি হয়েছেন নেতানিয়াহু এখন ট্রাম্পের সঙ্গে মুখোমুখি দ্বন্দ্বে জড়িয়ে পড়ার পথে রয়েছেন। ফলে ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করা নেতা এখন অনেকটাই বেকায়দায়। নেতানিয়াহু নিজের রাজনৈতিক ভবিষ্যৎ ও ক্যারিয়ারের বাজি রেখেছিলেন ট্রাম্পের সঙ্গে সম্পর্কের ওপর। কিন্তু সময়ের সাথে সাথে এই ঘনিষ্ঠ সম্পর্কই এখন নেতানিয়াহুর জন্য হয়ে উঠেছে রাজনৈতিক বোঝা। নেতানিয়াহুর স্বপ্নভঙ্গের প্রধান কারণ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সমঝোতা চুক্তি। মধ্যস্থতাকারী পাকিস্তান জানিয়েছে এই চুক্তির মূল শর্ত লেবানন সহ সব ফ্রন্টে সামরিক অভিযান স্থায়ীভাবে বন্ধ করা। বিনিময়ে কৌশলগত হরমুজ প্রণালী দিয়ে আবার জ্বালানি পরিবহন শুরু হবে। নেতানিয়াহু ভেবেছিলেন ট্রাম্পকে সঙ্গে নিয়ে ইরানের ধর্মীয় শাসকদের ক্ষমতাচ্যুত করবেন এবং মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্রই বদলে দেবেন। কিন্তু বাস্তবে তার কিছুই হয়নি। বরং যে দুটি মূল লক্ষ্য, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীকে সমর্থন আটকানো, তা এই চুক্তির এজেন্ডাতেই নেই। ফলে ট্রাম্প নিজেকে এই যুদ্ধ থেকে সরিয়ে নিচ্ছেন, আর নেতানিয়াহুর বড় বাজেটে মুখ থুবড়ে পড়ছে। এই যুদ্ধ থেকে ট্রাম্প নিজেকে সরিয়ে নিলেও দুই নেতার লক্ষ্য পূরণ হয়নি এবং লেবাননে ইসরায়েলের সামরিক অভিযানও ওই শান্তি চুক্তির কারণে আটকে গেছে। নেতানিয়াহু নিজেও এখন অনেকটাই নীরব। নিজেকে প্রায়শ জয়ী দাবি করতে অভ্যস্ত নেতানিয়াহুর এই নীরবতাকে তার কঠিন পরিস্থিতির ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকেই। ইসরায়েলের সংসদ নেসেটে বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ বলেন, নেতানিয়াহুর সামনে এখন কেবল দুটি পথ খোলা: সবচেয়ে বড় মিত্রের সঙ্গে সরাসরি ও মারাত্মক আঘাত, অথবা ইসরায়েলি স্বার্থকে জলাঞ্জলি দেওয়া। এই কূটনৈতিক ব্যর্থতা নেতানিয়াহুকে দেশের ভেতরেও এক গভীর সংকটে ফেলে দিয়েছে। আগামী অক্টোবরে ইসরায়েলের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা, আর সেখানেই নেতানিয়াহুর পরাজয়ের পূর্বাভাস পাওয়া যাচ্ছে। জরিপ বলছে দেশের 61% মানুষ চান না যে 76 বছর বয়সী নেতানিয়াহু আর নির্বাচনে দাঁড়াক। নেতানিয়াহু সবসময় নিজেকে ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে উপস্থাপন করে ভোট ব্যাংক ভারী করতেন। কিন্তু এখন মাত্র 41% ইসরায়েলি মনে করেন যে ট্রাম্প তাদের নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন। রাজনৈতিক সংকটের পাশাপাশি নেতানিয়াহু ব্যক্তিগত জীবনেও লড়ছেন। তিনি প্রোস্টেট ক্যান্সার ও হৃদরোগের নিয়মিত চিকিৎসা নিচ্ছেন। এর উপর তার বিরুদ্ধে রয়েছে দুর্নীতির গুরুতর মামলা। বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ সরাসরি অভিযোগ তুলেছেন, নেতানিয়াহুর ভুলনীতির কারণে ইসরায়েল এখন আমেরিকার একটি পরাধীন রাষ্ট্রে পরিণত হয়েছে, যা নিজের জাতীয় নিরাপত্তার বিষয়েও অন্যের কাছ থেকে আদেশ নিতে বাধ্য হচ্ছে। নেতানিয়াহু একসময় নিজেকে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরামর্শদাতা হিসেবে দাবি করতেন। বলতেন, ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তাকে অন্য প্রধানমন্ত্রী প্রার্থীদের থেকে আলাদা করে তুলেছে। কিন্তু এবার তিনি ইসরায়েলি জনগণের কাছে এই চুক্তিটি গ্রহণযোগ্য করে তুলতে পারবেন না বলে মনে করছেন বিশেষজ্ঞরা।